ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারি চালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে এবার দ্রুত নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব রিকশা কোথায় ও কতদূর চলতে পারবে, যানবাহনের কারিগরি মান ও নিরাপত্তা কেমন হবে এবং চালকদের প্রশিক্ষণের বিষয়গুলো সুনির্দিষ্ট করা হবে নতুন এই নীতিমালায়। উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশার চলাচল বেড়ে যাওয়ায় যাতায়াতে কিছুটা সুবিধা মিললেও যানজট ও নিরাপত্তার মতো বড় সমস্যাগুলো তৈরি হয়েছে। তাই একটি সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তুলতে দ্রুত নীতিমালা কার্যকর করা হবে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় সরকারের অন্যতম প্রধান সামাজিক সুরক্ষা কর্মসূচি ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায় শুরুর কথাও জানানো হয়। কিশোরগঞ্জ সদর উপজেলায় উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেওয়ার মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়েছে। সম্প্রতি অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবারকে এই সুবিধার আওতায় আনতে সরকারের প্রায় ১৪,০০০ কোটি টাকা ব্যয় হবে। সরকারের মতে, দরিদ্র মানুষের হাতে এই অর্থ পৌঁছালে তা বাজারে চাহিদা তৈরি করবে, যা সার্বিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। বিশ্লেষকরা মনে করছেন, ব্যাটারি চালিত রিকশার নীতিমালা সঠিকভাবে বাস্তবায়ন হলে যেমন শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় স্বস্তি ফিরবে, তেমনি সাধারণ মানুষের যাতায়াতও নিরাপদ হবে। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।